হাওরের বন্যায় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এই ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানবো। নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। হানিফ, এই আকস্মিক বন্যায় কি পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি অফিস থেকে কি সহায়তা দেওয়া হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরেফিন, আমার নেত্রকোনা জেলার 10 উপজেলায় কিন্তু কম বেশি হাওর রয়েছে। তার মধ্যে হাওর অধ্যুষিত যে 3টি উপজেলা মোহনগঞ্জ, মদন এবং খালিয়াজুড়ি, সেখানে কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি যে হাওরের ফসল সেটি কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আসলে ওই হাওর এলাকার যে কৃষি বা কৃষক পরিবারের মধ্যে কিন্তু অনেকটা হাহাকার বিরাজ করছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা আসেনি। যদি আমি একটু আমার পেছনে দেখাতে চাই, আপনি দেখবেন যে এই উঁচু জায়গাতে কিন্তু এখনো জমির ধান রয়েছে, কিন্তু এখানে শ্রমিকের একটা তীব্র সংকট রয়েছে। এই সংকটের কারণে কিন্তু এখনো এই পাকা ধান কিন্তু কৃষকরা কাটতে পারছে না। কৃষকরা বলছেন যে আসলে যে বিস্তীর্ণ হাওরের এখন অনেক ধান রয়েছে, যেখানে আসলে পানি থাকার কারণে হারভেস্টার মেশিন ধান কাটতে পারছে না, যে কারণে কৃষি শ্রমিক না থাকায় কিন্তু উচ্চ মূল্য দিয়েও তারা তাদের যে ধান সেটি কাটতে পারছে না। আমি যদি একটু তথ্য দিয়ে বলতে চাই যে নেত্রকোনা 10 উপজেলার মধ্যে 77,363 জন কৃষকের 16,778 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পানিতে নিমজ্জিত হয়েছিল 18,478 হেক্টর জমি। এতে সম্পূর্ণভাবে নষ্ট হয় 75,949.43 টন মেট্রিক টন ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 372,15,22,000 টাকা। কিন্তু কৃষকরা বলছেন তাদের ক্ষতির পরিমাণ এই হিসাবের থেকে আরো অনেক বেশি। কিন্তু এখন হাওর এলাকার যে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে আসলে উঁচু অঞ্চলের ধান কাটতে পারছেন এবং উচ্চ মূল্য দিয়ে, মানে 1200 থেকে 1500 টাকা দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, যে কারণে এখনো কিন্তু এই নেত্রকোনার কৃষক পরিবার কিন্তু এখনো দুশ্চিন্তাগ্রস্তই রয়েছে। আকাশ, আপনাকে ধন্যবাদ।